বাংলাদেশে এমন নেতাও আছে যারা সংসদে দাঁড়াইয়া রাম মন্দিরের পক্ষে কড়া বক্তব্য দেয়, আলেম ওলামাদের বিরোধিতা করে। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল। গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা, তার ঘরে পর্দা নাই, তার অর্থনীতি চলে সুদ দিয়া, তার ব্যবসা চলে সুদের ব্যবসা, ঘরের ভিতরে পর্দা নাই, ছেলে মেয়ে নামাজ রোজা কিচ্ছু করে না। কিন্তু মাঝে মধ্যে আলেম ওলামার কাছে বসলে আলেমদের সবক দেয়, আমরা কি ইসলাম কম বুঝি নাকি? এমন নেতাও বাংলাদেশে আছে না? নাই। এদেরকে দেখলে লজ্জা লাগে, ইবলিশও মনে হচ্ছে হাসে। নিজের কাছে ইসলাম নাই, কিন্তু সে দাঁড়ায় বলতেছে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করছে। বাংলাদেশে এমন নেতাও আছে যারা সংসদে দাঁড়াইয়া রাম মন্দিরের পক্ষে কড়া বক্তব্য দেয়, আলেম ওলামাদের বিরোধিতা করে। এমন বেয়াদব নেতা বাংলাদেশে আছে না? রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নবীকে যারা খারাপ জানে, নবীর দাড়িকে টুপিকে যারা গালি দেয়, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোরআনের ভাষায় তাদের চরিত্রের ব্যাপারে 12টা কথা বলেছেন, 12টা দোষের কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম বলা হয়েছে। নবীজির সুন্নাহকে যারা অবহেলা করে, নবীকে যারা গালি দেয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদের সবচেয়ে বড় খারাপ পরিচয় হলো তারা জারজ সন্তান, তাদের পিতৃ পরিচয়হীন, তাদের কোনো বাবার পরিচয় নেই। রাসূলুল্লাহকে একজন গালি দিলেন, আয়াত নাযিল হলো সূরাতুল কলমের। ওই লোক দৌড়াইয়া মায়ের কাছে গেছে, যায় বললেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তাকে যারা গালি দেয় তারা নাকি জারজ সন্তান। তা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছি, মা সত্যি করে বলো তো আমি কি জারজ সন্তান নাকি? মা মাথাটা নিচের দিকে দিয়ে লজ্জা লজ্জা অবস্থায় বলতেছে, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগতে যায়ও না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি না ঠিক, কিন্তু সে যা বলে 100% সত্য কথাই বলে। আমার নবীকে যারা গালি দেয়, নবীর সুন্নতকে যারা অপছন্দ করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 12টা গালি আল্লাহ তাদেরকে দিছে। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন মাজনুন, তারা হলো পাগল। 2 নাম্বার উম্মাদ। 3 নাম্বার তারা দুষ্ট প্রকৃতির লোক। 4 নাম্বার উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলছেন তারা হলো জারজ সন্তান। 5 নাম্বার তারা হলো ভালো কাজে বাধা দানকারী। 6 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা সীমা লঙ্ঘনকারী। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা পাপিষ্ট। 8 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা মিথ্যাবাদী। 9 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা চগলখোর। 10 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা রূঢ় চরিত্রের স্বভাবের মালিক। 11 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা কুখ্যাত। আর 12 নম্বরে বলছেন আল্লাহ বলছেন তারা হলো চরিত্রহীন। জোরে কর নাউযুবিল্লাহ। দেখবেন সিনেমা করে না, নাটক সিনেমা, দুষ্ট লোকটার গালের মধ্যে দাড়ি দিয়ে রাখে, টুপি দিয়ে রাখে। বাংলাদেশে যারা সিনেমার প্রযোজক হয় ম্যাক্সিমাম গুলো হলো ইসলাম বিদ্বেষী, যার কারণে দুষ্ট লোক বানাইতে হইলে গালের মধ্যে দাড়ি দেয়, টুপি দেয়, তারা প্রত্যেকটা জারজ সন্তান। এটা আল্লাহর কোরআনের ভাষা। আপনি দেখবেন সিনেমার মধ্যে চৌধুরী সাহেব সবচেয়ে খারাপ লোক, কিন্তু চৌধুরী সাহেবের মাথার মধ্যে টুপিও আছে, কিও আছে, দাড়ি। তার মানে সবাইকে শিখাইতেছে যারা খারাপ লোক তাদের গালের মধ্যে দাড়ি আর মাথার মধ্যে কি। চিন্তা করতে পারেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন তাদের ব্যাপারে তারা পাগল, তারা উম্মাদ, তারা দুষ্ট প্রকৃতির লোক।
তারা রূঢ় স্বভাবের মালিক, তারা চরিত্রহীন, তাদের চরিত্রের কোনো ঠিক নেই। দুনিয়াতে যত মানুষের আগমন ঘটছে, প্রত্যেকটা মানুষের চরিত্র দুই প্রকার, একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার। একটা হলো পারিবারিক চরিত্র, আরেকটা হলো সামাজিক চরিত্র। পারিবারিক চরিত্র আর সামাজিক চরিত্র একরকম হয় না। বাইরে যখন যায় ভালো মানুষ, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে গেলে খারাপ আচরণ। একমাত্র নবীরা নিষ্পাপ, নবীদের চরিত্র সব জায়গায় একরকম। রাসূলুল্লাহর ব্যাপারে রাসূল নিজেই বলেছেন, রাসূলের স্ত্রীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আঁধারে ঘরে বাইরে তোমরা আমার মধ্যে যে চরিত্র দেখতে পাও সবগুলা খুলে খুলে মানুষের মধ্যে বলে দাও। সুবহানাল্লাহ। রাতের আঁধারে দিনের আলোতে তোমরা যা দেখতে পাও সবগুলা মানুষের কাছে বলে দাও। আমাদের চরিত্র দুই রকম। সমাজে যখন যাই, মিছিলে, মিটিংয়ে, মেলে, দরবারে, মাহফিলে যখন যাই, চরিত্র খুব ভালো, ফেরেশতা টাইপের মানুষ, সুন্দর পাঞ্জাবি পরে আছি, কথা কত সুন্দর, কিন্তু ভিতরে আমার একটা চরিত্র আছে। এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। এই জন্য পৃথিবীর কোনো মুরিদ, আপনি যত মুরিদের খোঁজ খবর নেবেন, যত পীর আছে, বাইরের মানুষকে মুরিদ করাইতে পারে, কিন্তু ঘরের মানুষ তার কাছে মুরিদ হয় না। বিশেষ করে তার স্ত্রী তার কাছে মুরিদ হয় না, কারণ বউ জানে তার চরিত্রটা কেমন, সে কিভাবে ভেটকি দেয়, কিভাবে লাফ মারে, কিভাবে চিল্লানি দেয়। এটা স্ত্রীর কাছে খবর আছে নাকি নাই? খবর আছে। আমার কলেজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মেয়েকে মর্যাদা দিতে হবে, একজনকে দিলে হবে না। সবাই জান্নাতি। রাসূলুল্লাহর প্রত্যেক নাতি নাতনিকে মর্যাদা দিতে হবে, তারা সবাই জান্নাতি। রাসূলুল্লাহর আহলে বাইতের লোক, তারা রাসূলুল্লাহর ঘরের লোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে যত স্ত্রীরা রাসূলের আছেন সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সবার মর্যাদা আল্লাহর কাছে। কিন্তু মা আয়েশার ব্যাপারে হাদিসে আসছে, মা আয়েশার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 9টা কারণে বাড়াইছে। জোরে বলেন কয়টা? 9টা কারণ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মর্যাদা 9টা কারণে বেশি। 1 নাম্বার কারণ হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সরাসরি দিছে। মা আয়েশার বিয়ার ঘটক হলো জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। বাইজে কই, আমাদের দেশে যারা গটকালি করেন, গটকালি করা কিন্তু ভালো কাজ, কিন্তু মাঝে মধ্যে কিছু মিছা কথা আসেনি? কথা কর না কেন? ফতুয়াই তো দেয়, কয় মিছা কথা না কইলে বিয়ে হয় না। মা আয়েশার মর্যাদা আল্লাহর কাছে 9টা কারণে বেশি। 1 নাম্বার, মা আয়েশার বিয়ের প্রস্তাব দিছে জিবরাইল আমিন। 2 নাম্বার, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন মা আয়েশা। 3 নাম্বার, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় রাসূলের মাথাটা মা আয়েশার কোলে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে, মা আয়েশা বলেন, আমার কপাল কত ভালো, রাসূলুল্লাহর রওজা আমার রুমের ভিতরেই হয়েছে। রাসূলুল্লাহর রওজাটা মূলত আয়েশা রাদিয়াল্লাহু কামরা ছিল এটা। 5 নাম্বার, মা আয়েশা বলেন, আমি যেই ঘরে বাস করি সেই ঘরটাকে সব সময় ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক কম্বলের নিচে ছিলাম, এই অবস্থাতেও রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আমি রাসূলুল্লাহর কম্বলের নিচে শোয়া, রাসূল আমার সাথে শোয়া, এই অবস্থাতেও রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। মা আয়েশার মর্যাদা 7 নাম্বার কারণ হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু অথবা রাসূলুল্লাহর খলিফার মেয়ে, হযরত আবু বকরের মেয়ে। 8 নাম্বার, আমি আয়েশার চরিত্রের সার্টিফিকেট আকাশ থেকে এসেছে কোরআন দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের দেশে যারা চরিত্রের সার্টিফিকেট দেয় নিজের চরিত্রের ঠিক নাই। আমাদের দেশে পাসপোর্ট করবেন, জন্ম নিবন্ধন করবেন, বিদেশে যাবেন, কোনো কাজকর্ম করবেন, জাতীয় চারিত্রিক সার্টিফিকেট একটা লাগে, চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যানেরা। কিন্তু আফসোস লাগে যে এই চেয়ারম্যান সাহেব চরিত্রের সার্টিফিকেট দেয়, তার নিজের চরিত্রের কথা তো আসতে কইলেন কেন? নিজের চরিত্রের। তিতাস এলাকায় এক চেয়ারম্যানের বাড়িতে গেছি আমি সকালে ফজরের পরে, আমার ইউনিয়নের চেয়ারম্যান। তা আমি সকাল সকাল ফজর পরে চলে গেছি। যাওয়ার পরে ওই বাড়িতে যাওয়ার পর আমাকে একজন বলল, হুজুর এত সকালে আইছেন, চেয়ারম্যান তো এত সকালে ঘুমের থেকে উঠে না। তা আমি বললাম উঠে কয়টা? কয় 12টা 1টার আগে পাবেন না। আমি বললাম কেন, ঘুমাইছে কয়টা? কয় হুজুর ঘুমাইছে তো ফজরের আগে। তো সে হাসি দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, বোতল খাইয়া ঘুমাইছে তো উঠতে একটু দেরি হবে। তার পরিবারের লোক আমাকে বলতেছে, যেই লোকটার কথা আমি বলতেছি লোকটা মারা গেছে, মানে মদ খাইতে খাইতে গাঁজা খাইতে খাইতে লিভার ক্যান্সারে লোকটা মারা গেছে। আমার এলাকার কথা বললাম, আমার এলাকার। তো এই লোকটা চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে আলেম ওলামাদের, ভালো মানুষের, নামাজীদের। তো আমাদের কপাল কি ভালো না খারাপ? কপাল বড় খারাপ। মনে করেন আপনাদের এলাকায় একজন পিসা হুজুর আছেন, পিসা হুজুরের একটা চারিত্রিক নাগরিক সার্টিফিকেটের দরকার। এটা চেয়ারম্যান সাহেব থেকে আনতে হয় নাকি হয় না? কিন্তু আপনি বলেন তো পিস সাহেবের চরিত্র আর চেয়ারম্যানের চরিত্র দুইটা কি এক লেভেলের? কিন্তু একজন মন্দ মানুষ একজন ভালো মানুষের কি দিচ্ছেন? সার্টিফিকেট দিচ্ছে। এই হলো আমাদের কপাল। এটাই আমাদের দেশ চলছে, এভাবেই চলছে। দেশ চলে ব্রিটিশের আইন দিয়া, যার কারণে মানুষ বিচার পায় না। আবার এই আইনগুলো যদি আপনি বদলাইতে চান, একদল ফতুয়া দিবে, কয় বর্বর আইন, সেকেলে আইন, মধ্যযুগীয় আইন আমরা চাই না। তো ব্রিটিশের আইন মজা লাগে, কিন্তু আল্লাহর কোরআনের আইন মজা লাগে না। এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? এই যে বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ব্রিটিশের আইনের কারণে। জমি জামার মামলা যে হয়, মামলা করে দাদায়, রায় পায় নাতি, এ কথা সত্য নেই? মানে জমি জামার মামলাগুলার অবস্থা এমন, মামলা করার পরে আদালতে ঘুরতে ঘুরতে দাদা শেষ, দাদা কবরে চলে গেছে, এখন আইছে দাদার পোলা বাবা, বাবাও দৌড়াইতে দৌড়াইতে বাবাও কবরে চলে গেছে। 50 বছর পরে নাতি যাইয়া রায় পাইছে নিম্ন আদালতে। এরকমের ঘটনা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি আসেনি? এটিরে বিচার কর, এটিরে বিচার কর। যেখানে আইনের শাসন থাকে না সেখানে মানুষের কোনো অধিকার থাকে না। গতকালকে দেখলাম লক্ষ্মীপুরের রায়পুরে একই ঘরের 4টা মানুষকে একজনে মেরে ফেলছে, তারে আবার জনগণ পিটায় মেরে ফেলছে। এই যে মানুষেরা তাকে পিটায় মারলেন, কেন মারছে বলেন তো? কারণ মানুষের মাথায় এটা ঢুকছে যে বিচার সে পাবে না, এজন্য যা ঘটার এখনই। এটা কি ভালো লক্ষণ? সৌদি আরবে কল্লাকাটা মসজিদ আছে নি? আছে। সৌদি আরবে অপরাধ করলে আপনি মাপ পাবেন না, আপনি ধরা পড়বেন, আপনার শাস্তি হবে। এই জন্য অপরাধ সেখানে কম। পৃথিবীতে অপরাধ নাই এরকম কোন রাষ্ট্র নেই, অপরাধ সব জায়গায় আছে। মানুষ আছে যেখানে অপরাধ আছে, কিন্তু অপরাধটার বিচার পাওয়ার অধিকার মানুষের থাকতে হবে। আমাদের হাদি একটা চমৎকার কথা বলে গেছে। শহীদ আব্দুল হাদি বলে গেছিলেন, আমাকে যদি গুলি করে মেরে ফেলে আমার আপত্তি নাই, কিন্তু আপনারা আমাকে মেরে ফেলার পরে অন্তত বিচারটা কইরেন, যাতে করে ভবিষ্যতে কেউ মারা গেলে কি হয়,
বিচারটা যেন পায়, তাইলে আমার মতো হাজারো হাতি ঘরে ঘরে জন্ম নিবে। আর বিচার না পাইলে প্রতিবাদী মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ঠিক এই রকমেরই, প্রতিবাদী হওয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন অপরাধ দেখো সমাজে, প্রথম দায়িত্ব হলো হাত দ্বারা বাধা দিবা। যদি হাতের ক্ষমতা না থাকে জবানে বলবা, মুখ দ্বারা বাধা দিবা। মুখে বলার অধিকার যদি কায়রা নেওয়া হয়, তাহলে তোমাদের দায়িত্ব হলো হৃদয় থেকে এই কাজের বিরোধিতা করবা, পরিকল্পনা করবা, এই অপরাধ থেকে কিভাবে সমাজকে মুক্ত করা যায়। কিন্তু এটা হলো আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। কি ঈমান? তার মানে সবল ঈমান হলো হাত দ্বারা বাধা দেওয়া, মুখ দিয়ে বাধা দেওয়া। কিন্তু অন্তর থেকে ঘৃণা করা বা অন্তরে বাধা দেওয়াটা হলো কি? দুর্বল ঈমানের পরিচয়। সমাজে একটা খারাপ কাজ হয়েছে, ছেলেটা খুব প্রতিবাদী, যেতে চায়, কিন্তু মা বাপ তার জামার মধ্যে পেছন থেকে ধরে রাখে, এই দরকার নাই, আমাদের কি দরকার, এরকম আসেনি? গতকালকের ঘটনা, কুমিল্লা শহরে স্কুলের কোমলমতি ছেলে মেয়েরা মাদক বিরোধী একটা কি করলেন, মানববন্ধন করলেন। 6, 7, 8, 9 পোলাপাইনেরা মাদক বিরোধী একটা কি করলেন, মানববন্ধন করলেন, প্রতিবাদ জানাইলেন যে সমাজে মাদক চলবে না। ছেলেটা বাড়িতে যাবে, রিকশায় উঠছে, মাদক কারবারিরা পেছন থেকে তাকে গুলি করে দিচ্ছে। এই হলো আমার দেশ, এই হলো আমার দেশের আইন কানুন, সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা বদলানোর দরকার আছে না নাই? আমি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে, উনি বোধহয় এখন রিটায়ার্ডেও চলে গেছে। বললাম যে সমাজে কোরআনের আইন চালু হোক, আপনারা সাপোর্ট দেন না কেন? উনি মুস্কি হাসি দিয়ে কয়, হুজুর সমাজে কার কি হইলো না হইলো এটা তো আমাদের জানা লাভ নাই, আমার তো কিছু থাকার দরকার। উনি ওনারে দিয়ে বুঝাইছে, উনি আবার খারাপ এটা বলি নাই। উনি বুঝাইলেন যে আপনারা যাদের উপরে ভরসা করেন, যাদের কাছে বিচার দেন, সবাই যখন টাকার বস্তা ভান্ডেল পায় তাদের মুখ তখন বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে যে একজন র্যাবের সদস্য ইয়াবা উদ্ধারে বাংলাদেশে ফার্স্ট হইয়া তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এই লোকটা আবার ইয়াবা সহ ধরা গেছে। ঘটনা ঘটছে নি? ঘটছে। আপনি গুগলে ঢুকেন, চারদিন এই ঘটনা পাবেন। বাংলাদেশে তাকে জাতীয় পুরস্কার দিছে, র্যাবের সদস্যকে। সে কেন দিছে? যে সে অনেক ইয়াবা, লক্ষ লক্ষ ইয়াবা উদ্ধার করছে, কিন্তু সে 15,000 ইয়াবা সহ তার গাড়ি সহ ধরা পড়ছে। সমাজকে যারা চালায়, মানে সরিষার মধ্যে কি আছে? ভূত আছে। গতকালকে রিপোর্ট আসলো বাংলাদেশে 60 লক্ষ ছেলে মেয়ে নেশাখোর। নাউজুবিল্লাহ, বাজ্যে কই না? কয় লক্ষ? আর জোরে বলেন কয় লাখ? তো এটা কি সংসদে রিপোর্ট দিলে সব ঠিক হয়ে যাবে, না মাঠ পর্যায়ে কাজ করতে হবে? কিন্তু কোনো কাজ নাই। আপনারা অন্তর থেকে বুকে হাত দিয়ে বলেন তো, আমি যে ওয়াজ করি, আপনাদের এলাকায় যদি 2-1 নেশাখোর থাকে, তার কাছে কি আমার ওয়াজ খুব ভালো লাগে? আসতে কইলেন কেন? ভালো লাগে না? ভালো লাগে না, তার কাছে এটা বিষের মতো লাগে। হেতে মুনাজাত করতেছে যে মোল্লা নাজিম যদি কোনো রকম এখান থেকে চলে যেত। কিন্তু আপনারা জানেন কাজগুলো কে করতেছে, আপনি বাধা দিচ্ছেন না। নিশ্চিত থাকেন আপনার নাতি নাতকুর ভবিষ্যৎ প্রজন্ম নেশাখোর হবে। আমার কলেজার ভাইয়েরা, সমাজে যদি অপরাধ হয় বাধা দিতে হবে। সমাজের অপরাধ দেখলে পরে আপনাকে জ্বলে উঠতে হবে, এটাই ইমানের দাবি, ইমানের প্রতিজ্ঞা।
এই কথাটাই রাসূলুল্লাহ বলেছে, তোমরা যখন সমাজে খারাপ কাজ দেখবা বাধা দিবা, তবে বাধা দিলে বিপদ আসবে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসবির আলা মা আসাবাক, খারাপ কাজে বাধা দিলে বিপদ তোমার আসবেই। অসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের মানে হলো মোকাবেলা করো, ভাগ্যে গেলে হবে না, মাঠ ছেড়ে দিলেও হবে না। ধৈর্য ধারণ করে মোকাবেলা করো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালায়া যাও যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায় দূরীভূত না হবে। রাসূলুল্লাহ রক্ত দেয় নাই? একবার না একাধিকবার? আপনি কয়বার দিছেন? রাসূলুল্লাহ জেল খাটে নাই? কয় বছর? আপনি কয়বার খাটছেন? নিরাপদে আছে, নিরাপদে আছে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে গাঁজা চলে, আবার গাঁজাখুরদের পক্ষে লোক আসেনি? তারা গাঁজাকে গাঁজা কইতেও রাজি না, এটা বলে সবজি। এটা কি? এটা সবজি। চিন্তা করেন, 60 লক্ষ যুবক যুবতী যেই দেশে নেশাখোর, এটা আমরা বলি না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট দিচ্ছে। 60 লক্ষ যুবক যুবতী, 60 লক্ষ, 60,000 না, 60 লক্ষ যুবক যুবতী নেশাখোর। জাতি ধ্বংস হইতে বাকি কয়দিন? ইসলাম অথবা ধর্মীয় অনুশাসন ছাড়া আপনি কখনো সমাজকে ভালো করতে পারবেন না। আপনার সন্তান কই যায়, কার সাথে চলে, কার সাথে আড্ডা দেয়, আপনি খবর রাখেন নাই, আপনি পস্তাবেন। আপনি পস্তাবেন। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব আপনার ছেলেটা কাকে বন্ধু বানিয়েছে, আপনার সন্তানটা নামাজি ছেলে মেয়ের সাথে চলে নাকি বেনামাজিদের সাথে চলে, খারাপ ছেলে মেয়ের সাথে চলে কিনা, এই খোঁজ খবর আপনাকে রাখতে হবে। এই দায়িত্ব আপনার। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এমনি নাসুন্না বুড়ি আরো দিছে, এমনিতেই ছেলে মেয়েকে কন্ট্রোল করা যায় না। কোন জায়গা থেকে কোন ভূত চাপছে মাথার উপরে যে প্রাইমারি স্কুলে কি শিক্ষক, গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, যিনি আমাদেরকে গান শিখাবে, নাচ শিখাবে। তো বাংলাদেশে এমনিতেই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অনেকগুলোতে কুত্তা ঘুমায়, কথা সত্য নেই? আর গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, আমি এখান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ভবিষ্যতে লোকেরা ছেলে মেয়েকে আর স্কুলে দিবে না, সবাই গণহারে মাদ্রাসায় দিবে। কারণ বাংলাদেশে এখনো মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি আছে। কারণ প্রত্যেকে চায় আমি মরার পরে আমার ছেলে মেয়ে যেন আমার জন্য দোয়া করতে পারে, কথা ঠিক কিনা? রব্বির হামহুমা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দিন একটা সাক্ষাৎকার দেখলাম, মেয়েকে জিজ্ঞেস করতেছে আপনার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিছেন কেন? কয় আমরা বিজি, সময় পাই না আব্বা আম্মার খবর নেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে দিছি। এবার উপস্থাপিকা কয় যদি ভবিষ্যতে আপনাদেরকেও দেয়, আপনাদের ছেলে মেয়েরা দেয় কেমন লাগবো? কয় সেটা তো পরিস্থিতির ব্যাপার। যাতে মাতা চিন্তা করেন তো, মানে বুক ফুলে বলতেছে আমরা এত ব্যস্ত আব্বা আম্মার খোঁজ নিতে পারি না, যার কারণে আব্বা আম্মারা কোথায় দিছি। তো বলতেছে ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েরা যদি আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দেয়, কয় সেটা ভবিষ্যৎ পরিস্থিতি বলবে। নিশ্চিত থাকেন, লিখে রাখেন, আপনি আপনার বাপ মার সাথে যা করেন আপনার সাথে সেইম তা ঘটবে, তাই ঘটবে, একটুও ব্যতিক্রম হবে না। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই জন্য সমাজে যদি অন্যায় দেখেন, দলবদ্ধভাবে এটার বিরোধিতা করা আপনাদের দায়িত্ব। সবাই দেখবেন সমাজে অন্যায় হয় কিনা, জুয়া খেলে কিনা। কয়দিন আগে দেখলাম প্রবাসী লোক বাংলাদেশে আসছে, জুয়া খেললে 22 লাখ টাকা একদিনে শেষ, এরপর আত্মহত্যা। জুয়া হালাল না হারাম? এত আসতে গেলেন কেন?
কিন্তু আমাদের এই এলাকায় জুয়া খেলুই না লোক একজনও নাই। কি ভাবছেন? জুয়া মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও শেষ। এতে বউর জিনিস চুরি করে বেচবো, বাপ মার জমি জামা যা আছে সব বিক্রি করবে, তার কোনো মায়া দয়া নাই। হেতে আটকা বড় লোক হইব বিজলির মতো। হেতে আটকা কি হবে মানে হেতে চিন্তা 2 লাখ টাকা যদি জুয়া ধরি কোন রকমে যদি আবার 2 লাখ পাই 4 লাখ হয়ে গেল। জুয়া খেললে বড় লোক হইছে এরকমের কোন মানুষের নাম জানা থাকলে আমারে কইেন। 2-1 বার পাইছে, লোভ লাগাইছে, এরপর আমও গেছে সালাও গেছে। ছোটবেলা একবার ওই যে আমাদের জাহাপুর, আমরা যে আমার বাড়ির কাছে জাহাপুরে আপনার ইয়া হয়, ওই যে আমরা রথ হয়, রথ। তো ছোটবেলা গেছি, আবার কয়েন না যে হুজুরে গেছে। ছোটবেলাকে আমার উপরে কি তখন শরীয়ত ছিল নাকি? আমি কি তখন হুজুরে ছিলাম নাকি? আমার বয়স, আমরা প্রাইমারি স্কুলে পড়ি। ছোট যাদের বাচ্চা, যাদের বয়স কম, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম আছে? গুনাহও নাই, সোয়াবও নাই। তো এই রকমের ছোট বয়সে মেলাত গেছে, যাইয়া দেখছি আপনার এই রকমের কাগজ দেয়, কাগজের টুকরা দিলে এটা পানিতে ভিজাইলে এটার মধ্যে একটা নাম্বার উঠলে সাবান পাওয়া যায়, আইসক্রিম, চকলেট পাওয়া যায়। তো 2 টাকা দিয়া, তখন মনে আছে 2 টাকা দিয়ে ধরছি, ধরার পরে একটা বাংলা সাবান পাইছি। কি সাবান? মানে সাবান দিয়েই নাকি কাগজে কেমনে লিখলে শুকনা দেখা যায় না, ভিজাইলে দেখা যায়। আবার ধরলাম 2 টাকা, এবার পাইলাম 1 প্লেট গুলগুলা। খাইছেন না? কি পাইলাম? গুলগুলা পাইয়া এরপরে বাড়িতে গেছি। যাওয়ার পরে আম্মা যখন শুনছে, বুঝে নিত বিড়ালের ডাং, মানে আমার আম্মা একটা বিড়াল পালতো, তো ওই বিড়ালটারে শাসন করতো, যেটা দিয়ে আমগরে ফিডাইতো সেটা দিয়ে। এমন ফিডা দিছে জীবনে আর নাম লইছি না। আচ্ছা বলেন তো, এই যে নাম নিলাম না, এটা তো খুব জুয়া, খুব ভয়ানক জুয়া ছিল না? এটা কিছু না কিছু আপনি পাইবেন। আপনি 2 টাকা দিয়ে একটা কাগজ ধরবেন, হয় আপনি একটা চকলেট পাইবেন, না আইসক্রিম পাইবেন। কিন্তু আমার মা যদি ওই দিন মায়ের না দিত, তাহলে ভবিষ্যতে আরো এটার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা ছিল নাকি ছিল না? তা আপনার ছেলেটা, আপনার মেয়েটা কোথায় যায় আপনার খবর নাই। আপনার এত আদর আপনি দেখান, তা আপনার ছেলে নেশাখোর হবে না তো কি হবে? পৃথিবীর কোন যুবক যুবতী নেশাখোর হইয়া জন্ম নেয় না, সমাজের থেকে এটা নেশাটা কি শুরু করে, শিখে। পৃথিবীর কোনো মানুষ জুয়ারি হইয়া জন্ম নেয় না, দুনিয়াতে আসার পরে সে কি হয়? জুয়ারি হয়। এজন্য গার্ডিয়ানদের দায়িত্ব তাদেরকে শাসন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।